আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে উচ্চ মাধ্যমিক 2024 এবিটিএ টেস্ট পেপার ইতিহাসের এসি 146 নাম্বার পেজের এমসিকিউ এবং এসিকিউ এর সম্পূর্ণ নির্ভুল উত্তর সহ আলোচনা। আগে কিন্তু অলরেডি আমরা বাংলা এবং ইংলিশের সমস্ত পেজের ভিডিও আপলোড করে দিয়েছি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, লিঙ্কে ক্লিক করে দেখে নাও। এছাড়া এই সপ্তাহ থেকে প্রত্যেকটা সাবজেক্টের লাস্ট মিনিটের সাজেশন কিন্তু আসতে চলেছে। কাজে যারা নতুন তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। এটা হচ্ছে আমাদের এসি 146 এর ইতিহাসের প্রথমে এমসিকিউ গুলো আমরা দেখে নেব। দেখো 1 নম্বরের প্রশ্ন, দেখো ভার্চুয়াল মিউজিয়াম অফ কানাডা মিউজিয়ামটি হলো, সঠিক অ্যান্সার অপশন সি লিখবে ইন্টারনেট জাদুঘর। 2 নম্বরের প্রশ্ন, দেখো বিদ্রোহ আজ বিদ্রোহ চারিদিকে গানটি রচনা করেন, সঠিক অ্যান্সার অপশন ডি লিখবে সুকান্ত ভট্টাচার্য। 3 নম্বর, জন কার্টিয়ার কোন দেশের নাবিক ছিলেন, সঠিক অ্যান্সার অপশন সি হচ্ছে ফ্রান্স। 4 নম্বরের প্রশ্ন, ভারতে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর ছিলেন, সঠিক অ্যান্সার অপশন ডি লিখবে জোসেফ ডুপ্লে। 5 নম্বরের প্রশ্ন, আমেরিকায় ফরাসিদের উপনিবেশগুলি হাতছাড়া হয়, সঠিক অ্যান্সার অপশন এ 1763 খ্রিস্টাব্দে। 6 নম্বরের প্রশ্ন, স্তম্ভ 1-এর সঙ্গে স্তম্ভ 2 মেলাও। 1 নম্বর দেখো মার্কেন্টাইল বাদ, অপশন ডি হবে এটা অ্যাডাম স্মিথ। 2 নম্বর দেখো বর্ণ বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন, এটা হচ্ছে 2 সি হবে নেলসন ম্যান্ডেলা। 3 নম্বর দেখো হোয়াইট মেন্স বার্ডেন, এটা হচ্ছে আমাদের 4-এরটা হবে না, এটা হচ্ছে আমাদের 3-এরটা এ হবে রুট ওয়ার্ড কিপলিং। আর নতুন বিশ্ব হচ্ছে অপশন বি হবে আমেরিকো ভেসপুচি। এখানে বিকল্পের মধ্যে অপশন এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট দেখো অরিজিন অফ স্পিসিস বই বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন গ্রন্থটির লেখক অপশন সি চার্লস ডারউইন। 8 ভারতে সর্বপ্রথম রেলপথ স্থাপিত হয়, সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি লিখবে মহারাষ্ট্রে। 9 নম্বরের প্রশ্ন দেখে না শিবনোসেকি চুক্তি স্বাক্ষরিত হয়, অপশন বি লিখবে জাপান ও চীনে। 10 নম্বরের প্রশ্ন, প্রথম বাংলা সংবাদপত্রের নাম হচ্ছে, অপশন বি লিখবে সমাচার দর্পণ। 11 হচ্ছে ভারতে ইংরেজি শিক্ষার প্রসারকে সরকারি নীতি হিসাবে ঘোষণা করে, অপশন এ লিখবে লর্ড উইলিয়াম বেন্টিং। 12 নম্বর দেখো সত্যাত্মপ্রকাশ গ্রন্থটি রচয়িতা হলেন, সঠিক অ্যান্সার অপশন ডি স্বামী দয়ানন্দ সরস্বতী। 13 দেখো ভারতে ভাইস রয় পদের সৃষ্টি হয়েছিল, অপশন এ লিখবে ভারত শাসন আইন 1858 খ্রিস্টাব্দে। নেক্সট আমাদের 14 নম্বরের প্রশ্ন, সর্বপ্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেছিল, সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি লিখবে হায়দ্রাবাদের নিজাম। 15 নম্বরের প্রশ্ন, স্বরাজ্য দলের প্রতিষ্ঠাতা ছিলেন, অপশন এ চিত্তরঞ্জন দাস। 16 হচ্ছে ব্রিটিশ সরকার ও নৌ বিদ্রোহীদের মধ্যে মধ্যস্থতা করেছিলেন, অপশন এ লিখবে বল্লভভাই প্যাটেল। দেখো স্তম্ভ 1-এর সাথে স্তম্ভ 2, দেখো গান্ধী বুড়ি হচ্ছে অপশন সি মাতঙ্গিনী হাজরা। 2 নম্বর দেখো ফ্রি ইন্ডিয়ান লিজিয়ন, এটা হচ্ছে সুভাষচন্দ্র বসু। করেঙ্গে এ মরেঙ্গে, অপশন বি মাতঙ্গিনী হাজরা। এবং ভারতের লৌহমানব হচ্ছে অপশন এ বল্লভভাই প্যাটেল। বিকল্পের মধ্যে অপশন সি সঠিক অ্যান্সার। নেক্সট দেখো আমাদের যে সুকর্ণ ছিলেন, অপশন বি লিখবে ইন্দোনেশিয়া। 19 নম্বর দেখো মিস্টার এক্স কার ছদ্মনাম ছিল, সঠিক অ্যান্সার জর্জ কেন্নান, অপশন ডি অ্যান্সার। 20 নম্বর দেখো পেরেস্ট্রাইকার প্রবর্তক ছিলেন, অপশন সি লিখবে গর্বাচেভ। 21 দেখো প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন গঠিত হয়েছিল, অপশন বি লিখবে 1964 সালে। 22 নম্বরের প্রশ্ন দেখে নাও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়, সঠিক অ্যান্সার অপশন বি 21শে ফেব্রুয়ারি। 23 দেখো সার্কের স্থায়ী সচিবালয় অবস্থিত, অপশন এ হচ্ছে কাঠমান্ডু। নেক্সট দেখো ভারতের আইনসভার উচ্চকক্ষ রাজ্যসভায় সভাপতিত্ব করেন, অপশন বি হচ্ছে উপরাষ্ট্রপতি। ঠিক আছে, এমসিকিউ হলো, আমরা এসিকিউ গুলোকে দেখে নেব। 1 নম্বরের প্রশ্ন দেখো ত্রয়োদশ উপনিবেশ বলতে কি বোঝো, এর উত্তরে তোমরা এবিটিএ টেস্ট পেপার এসি 5 3 নম্বর প্রশ্নের উত্তর পাবে। কোথায় পাবে? এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, লিঙ্কে ক্লিক করে তোমরা প্রথম পেজটি দেখে নিয়ে ওখানে উত্তরটা পেয়ে যাবে। 2 নম্বর দেখো দক্ষিণ আফ্রিকার প্রথম অশ্বেতাঙ্গ রাষ্ট্রপ্রধানের নাম লেখো, লিখবে নেলসন ম্যান্ডেলা। অথবা প্রশ্ন অন্ধকূপ হত্যা কি, দেখো কোম্পানির কর্তা ব্যক্তি হলওয়েল প্রচার করেছিলেন যে কলকাতা দখল করে সিরাজ
146 জন নরনারীকে একটি ছোট্ট ঘরে বন্দি করে রেখেছিলেন। সারা রাত প্রচণ্ড গরম শ্বাসকষ্টের ফলে পরের দিন দেখা যায় তাদের মধ্যে 123 জন মারা যায়। এই মর্মান্তিক ঘটনাকে অন্ধকূপ হত্যা বলা হয়। 3 নম্বর, ভারতে আধুনিক পুলিশি ব্যবস্থা গড়ে তোলার কৃতিত্ব কার? উত্তর 1791 সালে লর্ড কর্নওয়ালিসের। অথবা প্রশ্ন, চীনে রুদ্ধদ্বার নীতি এটা বলতে কি বোঝো? মিস্টেক হয়েছে বানটা। উত্তর দেখো, ক্যান্টন বাণিজ্যে অংশগ্রহণকারী বিদেশি বণিকদের চীনা ফৌজদারি ও বাণিজ্যিক আইন মেনে চলতে হতো এবং বাণিজ্যের মরশুম শেষে বন্দর ছেড়ে চলে যেতে হতো। বণিকদের চীনা ভাষা ও আদব কায়দা শিক্ষা, বাণিজ্য কুটিতে আগ্নেয়াস্ত্রের প্রবেশ, দাসী নিয়োগ প্রভৃতি নিষিদ্ধ ছিল। চীনে বণিকদের প্রতি এই কঠোর নীতি রুদ্ধদ্বার নীতি নামে পরিচিত। 4 নম্বরের প্রশ্ন, উডের ডেসপ্যাচ কি? লিখবে গভর্নর জেনারেল লর্ড ডালহৌসির শাসনকালে সরকারি শিক্ষানীতিকে ব্যাপকতর করা হয়। 1854 সালে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি স্যার চার্লস উড ইংরেজি শিক্ষা বিস্তারের জন্য এক সুপরিকল্পিত খসড়া প্রস্তুত করেন। এই খসড়া গভর্নর জেনারেলের নিকট পাঠানো হয় এবং এটিকে রূপায়িত করার জন্য নির্দেশ দেওয়া হয়। এই খসড়া প্রস্তাব উডের ডেসপ্যাচ নামে পরিচিত। 5 নম্বরের প্রশ্ন, ডিরোজিও সম্পাদিত একটি পত্রিকার নাম লেখো। পার্থেনন। অথবা প্রশ্ন, আলিগড় আন্দোলনের প্রবর্তক কে ছিলেন? সঠিক অ্যান্সার হচ্ছে সৈয়দ আহমেদ খান। 6 নম্বর, নববিধান ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? সঠিক অ্যান্সার কেশবচন্দ্র সেন। 7 নম্বরের প্রশ্ন, রবীন্দ্রনাথ নাইট উপাধি ত্যাগ করেছিলেন কেন? লিখবে 1919 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ নাইট উপাধি ত্যাগ করেন। অথবা প্রশ্ন, ভারতে সর্বপ্রথম কয়লা খনি কোথায় আবিষ্কৃত হয়? লিখবে রানীগঞ্জে। 8, কোন ঘটনাকে কেন্দ্র করে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অশনি সংকেত রচনা করে? লিখবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তীব্র খাদ্যাভাবে প্রায় 50 লক্ষ মানুষ মৃত্যু মুখে পতিত হন। এই ঘটনাকে কেন্দ্র করে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অশনি সংকেত রচনা করেন। 9 নম্বরের প্রশ্ন, কংগ্রেস অগাস্ট প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন কেন? লিখবে অগাস্ট প্রস্তাবে ভারতবর্ষকে পূর্ণ স্বাধীনতা দানের কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়নি, তাই 1946 সালে আগস্ট প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। অথবা প্রশ্ন হচ্ছে দেখো, পাকিস্তান প্রস্তাব বলতে কি বোঝায়? লিখবে ভারতীয় উপমহাদেশে বসবাসকারী মুসলমানদের জন্য একটি স্বতন্ত্র রাষ্ট্রের দাবি জানিয়ে উত্থাপিত প্রস্তাবনাই হচ্ছে পাকিস্তান প্রস্তাব। 1940 সালের 23শে মার্চ পাকিস্তানের লাহোরে আলী জিন্নাহর সভাপতিত্বে নিখিল ভারত মুসলিম লীগ সম্মেলনে শেরে বাংলা A.K. ফজলুল হক প্রস্তাবটি উত্থাপন করেন। এই প্রস্তাবকে পাকিস্তান প্রস্তাব বলা হয়। 10 নম্বরের প্রশ্ন, কোন জাহাজে নৌবিদ্রোহ শুরু হয়? কি লিখবে তলোয়ার জাহাজে। 11, দ্য ইন্ডিয়ান স্ট্রাগল গ্রন্থটির রচয়িতাকে? অপশান হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু। 12, মার্শাল টিটো কে ছিলেন? লিখবে যুগোস্লাভিয়ার প্রধানমন্ত্রী। নেক্সট প্রশ্ন, PLO বলতে কি বোঝো? ভালো প্রশ্ন। PLO কথাটির পুরো অর্থ প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন। আরব অধিষ্ঠিত প্যালেস্টাইনে ইহুদি ইসরায়েলের রাষ্ট্রের প্রতিষ্ঠা আরবরা মেনে নিতে পারেনি, তাই প্যালেস্টাইনকে মুক্ত করার উদ্দেশ্যে 1964 সালে আরব রাষ্ট্রগুলি যে সংগঠন গড়ে তোলে তা PLO নামে পরিচিত। 13, ঐক্যবদ্ধ ভিয়েতনামের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? লিখবে হোচিমিন। 14 নম্বরের প্রশ্ন, ভারতের মহাকাশ কর্মসূচির জনক কাকে বলা? ডক্টর বিক্রম সারাভাইকে বলা হয়। নেক্সট 15, উপনিবেশীকরণ বলতে কি বোঝো? লিখবে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তরকালে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকায় সাম্রাজ্যবাদী শাসনের অবসান ঘটিয়ে স্বাধীন রাষ্ট্র হিসাবে বিভিন্ন দেশের আত্মপ্রকাশ হওয়ার ঘটনাকেই উপনিবেশীকরণ বলে। 16, স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? লিখবে তাজউদ্দিন আহমদ। তো এই ছিল আজকের ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাও। ভালো লাগলে লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।